আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো ওর অনেক দিনেরই ইচ্ছে ছিল চিংড়ি মাছের মালাইকারি খাবে, আবার আমাকে বলছিল মা তুমি বানাবে, যেহেতু আমি কদিন ধরে রান্না করছি সেই জন্যই ওর বায়না শুনতে আমি তৈরি করেছিলাম আজকে চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমে নিচে গিয়ে দেখছিলাম একটা বড় কাতলা মাছ বাড়ির জন্য নেওয়া হয়েছে। তো কাকুটা বলছিল বৌদি ভালো চিংড়ি মাছ আছে, আমি কই দেখি দেখাও। তারপর দেখালো আমাকে চিংড়ি মাছটা, আমি বললাম এই মাছটিরই তো হারান বলছিল ঠাকুরপুকুর বাজারে যে চিংড়ি মাছের মালাইকারি খাবো, এই চিংড়ি মাছটা নাও। তো সেম সাইজই ছিল, সেই জন্য কাকুকে বললাম কাকু আমাকে চিংড়ি মাছটা দিন। তো তো বললো কতটা নেবে। তাই আমি বললাম বাড়িতে এত বড় কাতলা মাছ নেওয়া আছে, তুমি 100 মতনই দাও, শুধু ওর জন্য, ওর বায়নাটা শোনার জন্য। তো বলছে দাঁড়াও হাতের মাছটা কাটা হয়ে যাক বৌদি তারপরে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, তুমি আস্তে আস্তেই কাজ করো, যেহেতু এত বড় বটিতে কাজ করবে। তারপরে দেখলাম এই 3টে মাছই হয়েছে 100 গ্রাম। আমি বললাম চলো এই 3টে মাছ দিয়ে ওকে বানিয়ে দিই, দুবেলা ওর হয়ে যাবে। তারপরে কাকু বলছিল দেখে এই পার্শে মাছ নেবে, এই পাবদা মাছ নেবে। আমি বললাম না না, ও এইসব মাছ খাবে না, ও চিংড়ি মাছটাই খাবে। তারপর দেখলাম রুই মাছ আছে। আমি ওপরে নিয়ে চলে এসেছিলাম এটা, নিচে বটিতে কাটা যায় কিন্তু ওইখানে মা কাঠের চুলায় রান্না করছিল বলে আমি আর ওখানে গিয়ে ডিস্টার্ব করিনি। ওই জন্য আমি ওপরে এসে কাঁচি দিয়ে এইভাবে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে মা আমার মাই দেখাচ্ছিল যে এরকম চিংড়ি মাছের শিরটার একটা কালো রঙের শিরা থাকে, সেটা নাকি ফেলে দিতে হয়, তারপরে নাকি মাছটা খেতে হয়। তা আমিও সেই জন্য এরকমভাবে কেটে ভালোভাবে সবকটা মাছ পরিষ্কার করে ধুয়ে নেবো। তো সেই জন্য আস্তে আস্তে করছিলাম, যাতে ও স্কুল থেকে আসার সময় ছিল 12:30 নাগাদ, মানে 12:45 নাগাদ। তো মেজো বাবা আসছে, আমাকে তার আগেই ওকে দেখাতে হবে। সেই জন্য আর ওর খাওয়ানোর একটা ব্যাপার আছে, টিফিন খাওয়াতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে আমি মাছটাকে তাড়াতাড়ি করে রেডি করে রেখে দিচ্ছিলাম, যাতে ও আসলে আর যেন আমাকে মাছে হাত দিতে না হয়। তাই জন্য সবকটা মাছ দেখো ভালোভাবে কেটে পরিষ্কার করে। আমি একটা জিনিস দেখলাম, বটিতে যেভাবে করা যায় না, তার থেকে কাঁচিতে মনে হয় বেশি তাড়াতাড়ি হয় বা সুবিধাও হয়, কোনো রকমভাবে ঝামেলা থাকে না হাত কেটে যাওয়ার বা হাতে লেগে যাওয়ার। তো দেখো ভালোভাবে আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো স্কুল থেকে চলে এসেছে, ওকে বললাম বাবু ওপরে আয় একটা জিনিস দেখাবো তোকে। তো ও বললো কী জিনিস বলো। আমি চোখটা বন্ধ করে তোকে দেখাচ্ছি বলে আমি ওর চোখটা বন্ধ করে মাছের কাছে নিয়ে গেছি। ও তো ভাবতেই পারছে না, ও ভাবছে ওর খেলার জিনিস কিছু। যখন দেখছে চিংড়ি মাছ তখন দেখো পুরো অবাক। মেজোবাবুকে বলে আমি খুব আনন্দ আজকে, তুমি আমার পিছনে লাগছো। তারপরে আমি পেঁয়াজ আর লঙ্কা রেডি করে রেখেছি মশলা বাটবো বলে, তারপর দেখছি মেজো ভাইজানকে বলতে মেজো ভাইজান নারকেলটা ছাড়িয়ে দিয়েছে। তারপর আমার পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। তারপরে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এটা দিয়েই আমি পুরো মাছটা ভাজবো। ভালোভাবে নিয়ে নিয়েছি, এবারে এটাকে মাখিয়ে নেবো। যেহেতু মাছটা ছোটো সেই জন্য জায়গাটাও আমি একদম ছোটো জায়গার মধ্যে করেছি, বেশি বড় জায়গা আমার ঠিক ভালো লাগে না। তার মধ্যে ফারহানের বাবা ডিউটি থেকে চলে এসেছে, ছেলের জন্য একটু ফল টল কিনে নিয়ে এসেছে। বলছিল যে কী নিয়ে আসবো কী নিয়ে আসবো। আমি বললাম একটু ফল নিয়ে এসো, সবাই মিলে খাওয়া হবে খন। তারপরে এই ফল নিয়ে এসে ফারহান আবার এই বড় কলাটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য ছেলের জন্য একেবারে 6টা কলা নিয়ে চলে এসেছে। তারপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিতে আজকে আমি ইন্ডাকশানে রান্না করিনি, করেছিলাম গ্যাসে। তেলটা গরম হয়ে যেতে আমি একটা একটা করে মাছ এর মধ্যে বসিয়ে দেবো। মাছটা বেশি ভাজবো না, যেহেতু রান্না হবে। রান্না মাছ নাকি বেশি ভাজতে নেই, ওর নাকি টেস্ট চলে যায়, যা একটা গন্ধ চলে যাওয়ার জন্য আমি এই তেলের উপরে বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেবো। তারপরে এই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দেবো, যেহেতু তেলটা একটু কম ছিল। তারপরে এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর আমি একটা একটা মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। দিয়ে একটু ভাজা ভাজা মতন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি। ভালোভাবে এটাকে ভেজে নিলাম। পেঁয়াজ বাটা লঙ্কা বাটা যেটা করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো এর মধ্যে। ভালোভাবে নাড়তে থাকবো তেলটা যাতে ছেড়ে যায়। তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিইনি, এবারে আমি আলাদাভাবে আদা রসুন বাটা আমার ছিল সেই জন্য ওটা আলাদাভাবে আমি দিয়ে দেবো। তো আদা রসুন বাটা দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছে নাকি বেশি করে রসুন বাটা দিতে হয়, তাহলে নাকি মাছের টেস্ট খোলে, আর মাংসে নাকি আদা। সেই জন্য এই ক্ষেত্রেও আমি রসুন বাটাটা একটু বেশি দিয়েছি আর আদা বাটাটা একটু কম দিয়েছি। এগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না এর থেকে একটা তেল বেরোচ্ছে। যেগুলো এগুলো ফ্রিজে ছিল এই বাটাবুটিগুলো, একটু তো জল ছাড়বে।
এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা এই জন্য দিয়ে দিচ্ছি যাতে এর সাথে যে জলটা ছাড়বে টমেটোর সাথে, তাতে এই জলগুলো যেন একসাথে সব সিদ্ধ হয়ে যায়। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ফারহান খাবে যেহেতু, একদমই মানে ঝাল খাবে না ও, আর যেহেতু লঙ্কা বাটা আছে, 2টো লঙ্কা বেটে দিয়েছি। একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এটা দিয়েই পুরো রান্না হবে, কোনো রকম আর মশলা দেব না। ভালো করে এগুলোকে ভাজতে থাকবো। দেখো জল মোটামুটি ছেড়ে এসছে। আদা রসুন বাটার কন্টেনারটায় আমি একটু ধুয়ে পানি দিয়ে দিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে কষাতে হবে। কষাতে থাকলে জিনিসের এটা টেস্ট করলে যে কোনো তরকারিতে, মাংসের তরকারি বা মাছের তরকারি, মশলা যদি ঠিকঠাক মতন কষানো হয় না, সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্টটা খুলে যায়। তো দেখো আমার জল পুরো শুকনো হয়ে গেছে, টমেটোটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ভালোভাবে আমাকে মাখিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। মশলার ওপর চিংড়ি মাছটা কিছুক্ষণ একটু কষে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেলের দুধ। যেহেতু এটা ধরে যাচ্ছে, অল্প অল্প নারকেলের দুধ দিয়ে আমি এটা কষিয়ে নেব। নারকেলের দুধটাই দেবো, কোনো রকম জল আমি ব্যবহার করব না। ভালোভাবে কষিয়ে নিয়েছি, 3বার কষিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি একদম ফিনিশিং দুধটা দিয়ে দিচ্ছি। এই দুধটা ফুটে গেলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম পুরো লাইট একদম করেছি, যেহেতু ফারহান খাবে, বেশি ঝাল বা বেশি ঝোল দেওয়া যাবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। মোটামুটি ফুটে গেছে দেখো ভালোভাবে। খুব বেশি আমি কাই করব না, আর খুব বেশি ঝোল রাখবো না। দেখো আমার ফিনিশিং লুকটা, খেতেও যেমন দুর্দান্ত হয়েছিল, রঙটাও তেমন এসেছিলো। ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে বাবু, ও তো বললো খুব অসাধারণ হয়েছে। তো কেমন লাগলো ফুল রেসিপিটা জানিও বন্ধুরা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছিলাম চিংড়ি মাছের মালাইকারি। তো যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। টাটা বন্ধুরা।